Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn. এটা হলো ব্রাইড আর এটা হলো ব্রিডাল। সাম মানে কিছু, কিছু মানে কিছু চুড়ি। আর লাইক মানে হলো মতো বা যেমন, লাইক মানে মতো বা যেমন। তো আমরা এখানে মতো মানে করব। ফিল্ডস মানে মাঠ। অফ সানলিট কর্ন, সানলিট মানে হলো সূর্যের আলো মাখা, আর কর্ন মানে শস্য। তাহলে কিছু চুড়ি সূর্যের আলো মাখা শস্যের মাঠের মতো। কিছু চুড়ি সূর্যের আলো মাখা শস্যের মাঠের মতো। মিট মানে মানাই। ফর এ ব্রাইড মানে হলো নববধূ বা কনে। তাহলে মিট ফর এ ব্রাইড, কিছু চুড়ি নববধূর হাতে মানাই। অন হার ব্রিডাল মর্ন, হার মানে তার, আর ব্রিডাল মর্ন মানে হলো বিয়ের সকাল। ব্রিডাল মর্ন মানে হলো বিয়ের সকাল। তাহলে কিছু চুড়ি নববধূর হাতে মানায় যা সে তার বিয়ের সকালে পরে। সাম আবার কিছু, ঠিক আছে, সাম মানে কিছু। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। তাহলে সাম মানে কিছু, লাইক দ্য ফ্লেম, লাইক মানে যেমন বা মতো, আর ফ্লেম মানে শিখা অর্থাৎ আগুনের শিখা, ঠিক আছে। তাহলে লাইক দ্য ফ্লেম শিখার মতো, অফ হার ম্যারেজ ফায়ার তার বিয়ের অগ্নি শিখার মতো। তাহলে কিছু চুড়ি তার বিয়ের অগ্নি শিখার মতো। কিছু চুড়ি তার বিয়ের অগ্নি শিখার মতো। অর মানে আবার। অর আবার। আর রিচ মানে হলো গাঢ়, সমৃদ্ধ বা ভরপুর। রিচের তিনটা মানে আছে কিন্তু, গাঢ়, সমৃদ্ধ, ভরপুর। তোমরা এখানে ভরপুর মানে করবে, ঠিক আছে। উইথ দ্য হিউ মানে হলো রং বা বর্ণ। অফ হার হার্টস মানে হলো হৃদয়ের, আর ডিজায়ার মানে আকাঙ্ক্ষা বা কামনা। আকাঙ্ক্ষা বা কামনা। তাহলে কিছু চুড়ি তার হৃদয়ের কামনার রঙে ভরপুর। তার হৃদয়ের কামনার, হার্টস ডিজায়ার, হৃদয়ের আকাঙ্ক্ষা বা হৃদয়ের কামনার রঙে ভরপুর। টুইঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। টিঙ্কলিং মানে টুংটুং শব্দ বা ঝনঝন শব্দ বা ঝুনঝুন শব্দ। এটা যখন চুড়ি পড়ে সেই চুড়ির যে আওয়াজটা হয় সেই শব্দটাকে টিঙ্কলিং ইংরেজিতে বলে। ইংরেজিতে কি বলে? টিঙ্কলিং মানে ঝুনঝুন শব্দ। লিউমিনাস মানে আলোকিত বা উজ্জ্বল। টেন্ডার মানে নরম বা কোমল। অ্যান্ড ক্লিয়ার মানে হলো স্পষ্ট। তাহলে ঝুনঝুন শব্দ, উজ্জ্বল, কোমল এবং স্পষ্ট। কিসের মতো? লাইক হার ব্রিডাল লাফটার অ্যান্ড ব্রিডাল টিয়ার, তার বিয়ের হাসির মতো এবং বিয়ের চোখের অশ্রুর মতো। ব্রিডাল মানে বললাম বিয়ের, আর লাফটার মানে হাসি। তাহলে ব্রিডাল লাফটার মানে বিয়ের হাসি, লাইক মানে যেমন, তার বিয়ের হাসির মতো, এবং ব্রিডাল টিয়ার বিয়ের চোখের জলের মতো। আমরা জানি যে এই কবিতায় মেয়েদের জীবনের 3টি পর্যায়কে তুলে ধরা হয়েছে। প্রথম পর্যায়ে আমরা
গত ভিডিওতে পড়েছি। তো যারা গত ভিডিও দেখোনি অর্থাৎ পার্ট 1 দেখোনি তাদেরকে অনুরোধ করব তারা যেন পার্ট 1 অর্থাৎ পর্ব 1টা দেখে আসে। এবং এই পর্বে আমরা প্রথমটা পড়েছি এবং দ্বিতীয়টা পড়লাম এবং তৃতীয় পর্যায়টা আমরা পড়ব। Some are purple and gold flecked grey, for she who has journeyed through life midway. Some are purple, কিছু চুড়ি বেগুনি রঙের এবং গোল্ড মানে সোনালি, ফ্লেকড মানে ছেটানো বা মেশানো, আর গ্রে মানে ধূসর। গোল্ড ফ্লেকড গ্রে মানে হলো সোনালি দাগযুক্ত ধূসর। তাহলে পুরো মানেটা এভাবে হবে, কিছু চুড়ি বেগুনি রঙের এবং সোনালি দাগযুক্ত ধূসর। ফরসি তার জন্য, হু যে, হ্যাজ জার্নড মানে সফর করেছেন বা পেরিয়ে গেছেন। তাহলে তার জন্য যে থ্রু লাইফ মিডওয়ে, লাইফ মানে আমরা জানি যে জীবন, আর মিডওয়ে মানে মধ্যপথ। তাহলে যারা জীবনের মধ্যপথ পেরিয়েছেন, ফরসি তাদের জন্য, হু যারা জীবনের মধ্যপথ পেরিয়েছেন, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড। হুজ মানে যাদের, আর হ্যান্ডস মানে হাত, আর হ্যাভ চেরিশড মানে হলো স্নেহে লালন পালন করা। চেরিশড মানে স্নেহে লালন পালন করা অর্থাৎ লালন করা। তাহলে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যে হাত লালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসায় আশীর্বাদ আছে। হুজ মানে যে বা যার, বা যাদের ভালোবাসায়, ব্লেসড মানে আশীর্বাদ, যাদের ভালোবাসায় আশীর্বাদ আছে। আর ক্র্যাডলেড fair sons on her faithful breast, and মানে এবং, আর ক্র্যাডলেডটা হলো ক্র্যাডেল থেকে ক্র্যাডলেড এসছে, ঠিক আছে। তাহলে ক্র্যাডেল মানে হলো দোলনা, ঠিক আছে, দোলনায় রাখা বা আলতোভাবে কোলে রাখা। তাহলে ক্র্যাডলেড মানে দোলনা, ঠিক আছে, বা দোলা। ফেয়ার মানে সুন্দর বা সুদর্শন, আর সানস মানে হলো পুত্র। ফেয়ার সানস মানে সুদর্শন পুত্র। অন হার ফেথফুল ব্রেস্ট, ফেথফুল মানে হলো বিশ্বস্ত, বিশ্বস্ত বা নির্ভরশীল বা বিশ্বাসী। 3টা মানে বললাম। ফেথফুল মানে হলো বিশ্বাসী, নির্ভরশীল আর বিশ্বস্ত। আর ব্রেস্ট মানে হলো স্তন বা বুক। তাহলে ফেথফুল ব্রেস্ট মানে বিশ্বাসী বুক। তাহলে পুরো মানেটা এভাবে হবে, যে বিশ্বাসী বুক সুদর্শন পুত্রদের দোলনা দিয়েছে, যে বিশ্বাসী বুক সুদর্শন পুত্রদের দোলনা দিয়েছে। and serves her household in fruitful pride and worships the gods at her husband's side. and মানে এবং, আর সার্ভস মানে হলো সেবা করা। হার মানে তার, আর হাউসহোল্ড মানে গৃহস্থালী বা পরিবার। গৃহস্থালী বলতে পরিবারকে বোঝানো হয়েছে, তো এখানে পরিবার বা গৃহস্থালী
দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ইন ফ্রুটফুল প্রাইড, ফ্রুটফুল মানে হলো ফলপ্রাপ্ত বা সফলতা, ঠিক আছে। আর প্রাইড, প্রাইড মানে হলো গর্ব। তাহলে ফ্রুটফুল প্রাইড মানে সফলতার গর্ব। তাহলে পুরো মানেটা এইভাবে হবে, যে নারী তার পরিবারের কাজ সফলতার গর্বে করেন। অ্যান্ড ওয়ার্শিপস মানে হলো পুজো দেওয়া, ঠিক আছে। ওয়ার্শিপস মানে পুজো দেওয়া। তাহলে পুজো দেই দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড। গডস মানে ভগবান। অ্যাট হার হাজব্যান্ডস সাইড তার স্বামীর পাশে। তাহলে পুরো মানেটা এভাবে হবে, এবং স্বামীর পাশে দাঁড়িয়ে দেবতার পূজা বা পুজো দেই, ঠিক আছে। স্বামীর পাশে দাঁড়িয়ে, হার হাজব্যান্ডস সাইড তার স্বামীর পাশে দাঁড়িয়ে দেবতার পুজো দেই। যে নারী তার স্বামীর পাশে দাঁড়িয়ে দেবতার পুজো দেই।